দর্শক, রাকসু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রার্থী তালিকা ঘোষণা কবে করা হবে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বিপাশা। আজকে যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র যারা প্রত্যাহার করতে চান তারা আবেদন জমা দিতে পারবেন। তবে শেষ দিনের যে চমকটি সেটি হলো ছাত্রদলের যে বিদ্রোহী প্রার্থী ছিলেন ভিপি পদে, তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করে ছাত্রদলের যে প্যানেল আছে তাকে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যে তিনি সংবাদ সম্মেলন করে সে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং এখানে ছাত্রদলের যে প্যানেলটি আছে তারাও এখানে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করছে। তার আগে আমরা একটা কথা বলতে চাই, যিনি প্রত্যাহার করেছেন মাহমুদুল হাসান মিঠু, আপনার কাছে জানতে চাই, আপনি তো ভিপি পদে প্রার্থী ছিলেন, হঠাৎ প্রত্যাহার করলেন শেষ দিনে? এটি হঠাৎ নয়, এটি নির্বাচনী একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনোনয়নপত্র উত্তোলন করে রেখেছিলাম। নির্বাচনী প্রক্রিয়া রয়েছে যাচাই বাছাই এবং সেখানে প্রার্থিতা বাতিলেরও একটি সংখ্যা থেকে যায়। তো সেই জায়গা থেকে সংগঠন চাইনি যে কোনো ধরনের ঝুঁকি নিতে, সেইখান থেকে এটি আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠন মনে করেছে যে এই যে টোটাল একটি নির্বাচনী কর্মযজ্ঞ, এখানে দেখুন 17টি হল সংসদ, একটি মূল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন, তো এই টোটাল নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সাংগঠনিকভাবে কিছু ডেডিকেটেড ছাত্রনেতা দরকার, যে যারা এই টোটাল নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য নিরলসভাবে পরিশ্রম করবে। সংগঠন, আমি সৌভাগ্যবান যে সংগঠন আমাকে সেই হিসেবে দায়িত্ব দিয়েছে, আমি সেইটাই করে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মাহমুদুল হাসান মিঠু যেটি বলছিলেন যে ছাত্রদলের প্যানেল যারা নির্বাচন করবেন তিনি সেখানে দায়িত্ব পালন করবেন, সেই জন্য তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া আমরা দেখছি যে ছাত্রদলের যে প্যানেলটি ঘোষণা করেছে ছাত্রদল মনোনয়ন জমা দেওয়ার দিন, তারা আজকে এখানে সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনের আয়োজনটি এখানে চলছে এবং যারা আসছেন তারা এখানে আমরা দেখছি যে প্রত্যাহারের চলছে এবং ছাত্রদলের যারা এখানে প্রার্থীরা আছেন তারাও সংবাদ সম্মেলনটিতে আয়োজন করবেন। যেটি হচ্ছে যে তাদের যেহেতু প্রার্থী যিনি বিদ্রোহী ছিলেন তিনি প্রত্যাহার করেছেন, ফলে তারা এখানে সংবাদ সম্মেলন করে হয়তো সেই ঘোষণাটি দিতে চান। এছাড়া আজকে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে 4 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। বিকেল 5টার পরে আসলে জানা যাবে যে কারা মনোনয়ন প্রত্যাহার করছেন। নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। আগামীকাল বিকেল 5টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা টানানো হবে। এরপরে মূলত যারা ভোট যুদ্ধে থাকবেন তারা ভোট প্রার্থনা করে মাঠে নামবেন। তো বিপাশা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।